কারণ আমি কানেক্ট করতে পারি নূর ভাইকে, আমি কানেক্ট করতে পারি রানী ভাবিকে। তো এটাই যে উনি বললেন 18 বছর পর আপনাদেরকে ধন্যবাদ জানাইছে। জার্নালিস্ট ভাইয়েরা সে সময় যে খাটছে, প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরি ওয়ান, যারা কি দৃঢ়তা বলেন। এই যে বোকা বোকা কথাগুলো, খুব গোছানো কথা, কত কত শক্তি এর মধ্যে। রানী ভাবির প্রতিজ্ঞা হচ্ছে এই 14 কোটি মানুষ যদি 1 টাকা করেও দেয়, তাহলে আমি আমার নূরকে বাঁচায় নিয়ে আসতে পারবো, টাকার অভাব হবে না। এই যে ফাইন্ডিংসগুলো, এটা আসলে স্ক্রিপ্টের বাইরে, এগুলো আসলে রিয়েল ভাবনা। এগুলো হয়তো বা কোনো স্ক্রিপ্ট রাইটার ভাবতেই পারে না। একটা মানুষ কিভাবে ফাংশন করে, কিভাবে ভাবে। একজন নূরের জার্নি আফগানিস্তানের মাটিতে, তার বেঁচে ফেরার গল্প, সে কিভাবে তখন ফাংশন করছে, কিভাবে ভাবছে, সেটা কেউ ভাবতেই পারবে না। ইটস বিয়ন্ড ইমাজিনেশন। যে ওই সিচুয়েশনে পড়ে নাই সে আসলে ভাবতে পারবে না, সে আসলে যে ওই সিচুয়েশন দেখে নাই সে আসলে দেখতে পারবে না। আমরা শুধু একটু চেষ্টা করি এই রিয়েল ক্যারেক্টারের কাছাকাছি যে হয়তো সেটা পোর্ট্রে করার জন্য, সেই ইমোশনটাকে ধারণ করার জন্য চেষ্টা করি। কারণ আমি মন থেকে তাদেরকে গ্রহণ করে নিছি এবং আজীবন তারা আমার কাছের মানুষই থাকবে। আমার এই ছোট ক্যারিয়ারে আমি এরকম চরিত্র পাই নাই, আমি এরকম মানুষ দেখি নাই। বিশ্বাস করবেন না, তাদের বাসায় গেছি, তারা কত পদ যে রান্না করছে আপনাদের কোনো আইডিয়া নাই। এই দুজন মানুষ ভাবে অসুস্থ থাকে, এই মানুষ আছে একরকম বিন্দাস। কত পদ যে রান্না করছে আপনারা ভাবতে পারবেন না। বসা বসে সব খাওয়াবে। তো ব্যক্তিগতভাবে একজন নূর রানী এত সলিড এবং এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ, আমি হয়তো তার যদি ওই 1%ও পোর্ট্রে করে থাকতে পারি, তাহলে আমার জীবন সার্থক। কারণ আমি এই রিয়েল চরিত্রের কাছাকাছি থাকতে চাই, অবস্থান করতে চাই সবসময়। এবং আল্লাহ জেনে আমাকে সেই সৌভাগ্য দেন যে আমি যেন এরকম চরিত্র আমার ঝুলিতে যেন আসে। তো এতটুকু বলা। আর আমি আসলে খুব ইমোশনাল একজন মানুষ। আমি মানুষের কষ্ট, আমার কাছের মানুষদের কষ্ট আমি নিতে পারি না, আর ধরেও রাখতে চাই না। যখন চোখে পানি আসে সেটাকে ফেলে দিতে হয়, সেটাকে আটকে রাখা উচিত না, এটা আমি ফিল করি। এই জন্য আমার যখন চোখে পানি আসে আমি তখন সেটা ফেলে দিই। আপনারা এটাকে অন্যভাবে নেবেন না। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না কি বলতে হয়, কি বলা উচিত, আমি জানি না।